সরাসরি নজর রাখতে হচ্ছে বিধানসভায়। তার নমিনেশন আমাকে ফাইল করা, অনেক কাজ আছে। আর আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আমি সমস্ত সকল ছাত্রছাত্রীকে সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা দিচ্ছি, শুভাশিস দিচ্ছি। তারা স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে যাক। এবং আমি সংশ্লিষ্ট দপ্তরকে বলেছি যে অন্তত প্রথম, দ্বিতীয়, তৃতীয় সকল ছাত্রছাত্রীর সঙ্গে আমাকে কথা বলিয়ে দিতে। আমাদের সংশ্লিষ্ট এসডিওরা তাদের বাড়িতে যাচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা, ফুল ইত্যাদি নিয়ে। ঠিক আছে, আমার প্রায়োরিটি এখন দুটো। আমার আগামী দিনের প্রজন্ম যারা, তাদের সফলতাটাকে সেলিব্রেট করা, বেস্ট উইশেস দেওয়া, আর রথীন বোস মহোদয়কে নমিনেশন করা। অন্য কথাগুলো আমার কানে ঢুকবে না, আমি এগুলো নিয়ে ভাবিত নই। আর আমি নবান্নতে যাব, সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করা। শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় প্রবেশ করলেন। আর তার আগে উচ্চ মাধ্যমিকে যে সমস্ত কৃতী ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বললেন যে স্বামী বিবেকানন্দের মন্ত্রে দীক্ষিত হয়ে জীবনে এগিয়ে চলুন তারা। শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজ বিধানসভায় প্রবেশের ঠিক আগেই উচ্চ মাধ্যমিকে যারা কৃতী ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনের জন্য। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় এসেছেন, কি কর্মসূচি তার থাকছে, কি জানতে পারছো? দেখো, আজকে বিধানসভায় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে গেছেন। সেটা নিয়ে তিনি বলা যেতে পারে কার্যত তার এই বিষয়কে নিয়ে কিন্তু একেবারে গুরুত্ব দিলেন না। তিনি বললেন যে আমার অনেক কাজ রয়েছে, আমাকে অনেক কাজ করতে হবে, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে, এবং সেক্ষেত্রে এই সব অবান্তর প্রশ্নের উত্তর দেওয়ার আমার কাছে সময় নেই। অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট যাওয়ার বিষয়কে একেবারেই পাত্তা দিলেন না তিনি, বরং তিনি বলেন যে আজকে তিনি নবান্ন গিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করবেন। সেখানে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা স্কুলে যাতে বন্দে মাতরম যে গান, সেই গান যাতে অনিবার্য করা হয়, তার জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হবে। এবং তার পাশাপাশি আমরা জানি যে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে তাদেরকে কিন্তু শুভেচ্ছা বার্তা তিনি দিয়েছেন এবং তাদের আগামী উজ্জ্বল ভবিষ্যতে তিনি কামনা করেছেন। এবং পাশাপাশি তার দাবি হয়েছে যে রাজ্যের অনেক কাজ রয়েছে, যে সমস্ত কাজ করতে হবে, সেক্ষেত্রে যে কোনো অবান্তর বিষয় নিয়ে আর তার কাছে সময় নেই। তিনি বিশেষ করে কাজের মনোযোগ দিতে চান এবং রাজ্যের মানুষের জন্য তিনি কাজ করতে চান, উন্নয়নের কাজ করতে চান। সেই কারণে কিন্তু তিনি অন্য কোনো বিষয়ের বেশি গুরুত্ব না দিয়ে তার যে কাজ রয়েছে সেই কাজের উপরে তিনি জোর দিতে চান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে অনেকের শপথ গ্রহণও রয়েছে, যে বাকি বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান, একটু যদি সেই বিষয়টা জানাও খালিদ। একটু পরেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। প্রথম স্পিকার, আমরা জানি যে গতকালও কিন্তু 144 জনের মতো বিধায়ক যারা রয়েছেন তাদের কিন্তু শপথ গ্রহণ হয়েছে। আজকে দ্বিতীয় দিনও কিন্তু 2 পর্বে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হবে। প্রথম পর্বে আমরা যেটা দেখেছি যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া সহ উত্তর 24 পরগনা হবে, এবং দ্বিতীয় পর্বে আমরা দেখছি যে বর্ধমান, বীরভূম সহ আরো বাকি যে জেলা রয়েছে সেই সমস্ত জেলার কিন্তু বিধায়করা, নবনির্বাচিত বিধায়করা তাদের বিধায়ক পদ শপথ গ্রহণ করবেন। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে আজকে এই যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ। খালিদ, এই মুহূর্তে শোভনদেব চট্টোপাধ্যায়, তাকেও আমরা দেখতে পাচ্ছি শপথ গ্রহণ করলেন তিনি। খালিদ জামান আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে বিধানসভায়। কি রুমে যাবেন, সেখানে একটি ফর্ম ফিল আপ করবেন। দ্বিতীয়, আপনারা 41 নম্বর রুমে যাবেন। আপনারা জানেন যে অ্যাসেম্বলির যে ব্যাগ আপনারা ব্যবহার করবেন বা অ্যাসেম্বলিতে আসবেন সেটা দেওয়া হবে, এবং একটা ট্রাভেলিং সুটকেসও দেওয়া হবে।
নিতে ভুলবেন না 41 নম্বর রুমে। আর 3 হচ্ছে আপনাদের ভোজনের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা মাছ ভাত, না খেয়ে যাবেন না। Now may I request Sri Kunal Kumar Ghosh, Honorable Member, elected from constituency number 164, that is Beleghata constituency, to please make and subscribe an oath or affirmation. Sri Kunal Kumar Ghosh. আমি কুণাল কুমার ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। একদিকে আজকে গতকালের পরে আজকেও বেশ কিছু বিধায়ক তারা আজ শপথ নিচ্ছেন। পাশাপাশি বিজেপির যারা জয়ী বিধায়ক কে কি বলেছেন শোনাবো আপনাদের। যে বিধায়ক বললে আলাদা কি হয় এখনো এটা রিয়েলাইজ করিনি। ঠিকভাবেই আমি আমার বিধানসভার জন্য দায়বদ্ধ। সরকার যদি আরও কিছু বেশি দায়িত্ব দেয় তখন দায়িত্ব বাড়বে। আমার বিধানসভায় প্রচুর কাজ, প্রচুর সমস্যা। ওখানে জমা জল, পানীয় জল, অগ্রাধিকার দেবো পানীয় জল আর জমা জল শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে বাল্মীকি বানানো, রত্নাকরদের বাল্মীকি বানানো, সেটা চলছে। হ্যাঁ, গান্ধীগিরিতে কোনো নেই। আর এরপরের যেটা কাজ সেটা হচ্ছে পানীয় জল, জমা জল, ওপেন ড্রেন, এগুলোর হাত থেকে ওপেন ভ্যাট, রাস্তাঘাট, আলো কিচ্ছু নেই। বেশিরভাগই পৌর সমস্যা। এগুলোর থেকে মানে বড়নগরকে বার্তা করেছিল। চোখের বদলে চোখ চাইতে পারতাম, কিন্তু তাহলে সেটা একটা অন্ধের নগরী হতো, সেটা করিনি। যে অন্ধকারে পশ্চিমবঙ্গ পড়েছে, যেভাবে অরাজকতার একটা শাসন চলেছে, বাম শাসন চলছে না, চলবে না, তারপর তৃণমূল শাসন, লুটে নাও মেরে দাও, যে অন্ধকারে পশ্চিমবঙ্গের মানুষকে ফেলা হয়েছিল এবং পশ্চিমবঙ্গের মানুষ যে প্রত্যাশা নিয়ে, যে বিশ্বাস নিয়ে এই বিপুল আসনে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী ছিলেন তাদের জয়ী করে আনলেন, তাদের দায়িত্ব দিলেন বাকি কাজগুলো করবার। আর ভারতীয় জনতা পার্টির পরিচালিত এই যে পশ্চিমবঙ্গের নতুন সরকার, তারা দায়বদ্ধ যে থমকে থাকা যে কাজ, যে আর্থিক অবক্ষয়, যে নিরাপত্তাহীনতা, বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, পেশা নির্বিশেষে সেইখান থেকে আধারমুক্ত করা। খুব ভালো লাগছে। মানুষের সেবা করব, মানুষের পাশে থাকব। আমরা মানুষের পাশে থেকেছি, কাছে থেকেছি, তাই মানুষ বিশ্বাস করেছে। আর এই জোড়াসাঁকো সিটের মতন এই সিটে মানুষ বিশ্বাস করে আমাকে নিজের জনপ্রতিনিধি বানিয়েছে। এর জন্যে আমরা খুব অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে, ওই কাজটা করব সব। প্রথম লক্ষ্য কি, যে আমাদের শপথ নিয়ে ডে টু ডের কাজ, আমি তো কাউন্সিলর জানেন, এখন এমএলএও, তো ডে টু ডের কাজের রোজ নিষ্পাদন হবে, রোজ এই কাজ হবে। সরকার পলিসি বানায়, সরকারের উপরে পলিসিতে চলে। গত যে সরকার ছিল ওর পলিসি শুধু তোলাবাজি, সিন্ডিকেট, কিন্তু ভারতীয় জনতা পার্টির শুভেন্দু দা নেতৃত্বে যে কি রকম গভর্নেন্স দেবেন উনি প্রথম দিন থেকেই বলে দিয়েছেন, সরকার ওইরকমই চলবে। খুবই গুরুত্বপূর্ণ দিন। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে আজকে বিজেপি সরকারের ষষ্ঠম দিন। জনগণ যেই ভরসা ভালোবাসা আমার ওপরে দেখিয়েছেন, সেই ভরসা ভালোবাসার সম্মান রাখার আজকে শপথ আমার। মোদিজির নেতৃত্বে, মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে, রাজ্য সভাপতি শ্রমিকদার নেতৃত্বে দেখানো পথে এগিয়ে যাব। শ্যামপুকুরকে এগিয়ে নিয়ে যাব, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করব। মিঠুনদা যে আশা ভরসা আমার ওপরে দেখিয়েছেন, সেই ভরসার মান সম্মান উঁচু করব। আমার লক্ষ্য হবে শুভেন্দুদার নেতৃত্বে নারী নিরাপত্তা,
দুর্নীতিমুক্ত শ্যামপুকুর, বস্তি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, এগুলো প্রাথমিকতা থাকবে শ্যামপুকুরে।